আপনি মুখে বললেন কত টাকা করল্লা বিক্রি করেন, কোনোটাই মিলে না তো আপনার, একটা মিল নাই। এমন জায়গায় রেখেছেন মাথার উপরে যেন কেউ না পড়তে পারে। জরিমানা প্রমোশন করেন, আমার দৃষ্টিতে তো কথা বলতে শাস্তি আরো বেশি হয়, কিন্তু এগুলো করতে পারেন সকালে এসে। আপনার জন্য জরিমানা দিতে হচ্ছে কারণ কি? আপনার দায়িত্ব পালন করছেন না তো ঠিক মতো। লেখা আছে কি শোনো? আপনি একটু বলেন তো দেখি এখানে কি লেখা আছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। আপনি মুখে বললেন কত টাকা করল্লা বিক্রি করেন, কোনোটাই মিলে না তো আপনার, একটা মিল নাই। আর এই বোর্ডটা থাকবে সামনে ফ্রন্টে যেন দেখা যায়, এমন জায়গায় রেখেছেন মাথার উপরে যেন কেউ না পড়তে পারে, কোনোটার সাথে মিল নেই। এগুলো একটু এডিট করেন, আজকের দরটা লেখেন, একটাও আজকাল মিল নেই তো, কোনোটার সাথে মিল নাই। বাস্তবে যেটা বিক্রি করেন সেটা লিখবেন। এবং এইভাবেই করে, এইভাবে করে, কিন্তু ক্রয়ের কাছে ফুলকপি কত করে বিক্রি করছেন? 25 টাকা। লিখেছেন 60 টাকা, না স্যার, ফুলকপি 30 টাকা। হ্যাঁ, বলতেছেন মুখে 80 টাকা বিক্রি করেন, কিন্তু লিখেছেন 100 টাকা। এখন ইচ্ছে লিখে দিল 70-80। এই মুরব্বী, এটা স্বীকার করেন যেটা আপনার পুরাতন দাম, এটা তো নতুন আজকে লেখেন নাই, আপডেট করেন নাই, তাই না? আপডেট আসলে করি। এটা সহজ হবে পরে, আমরা বুঝতে পারছি তো এটা আপডেট করেন। আমাদের উপস্থিতি টের পেয়ে শুধু তারিখ পরিবর্তন করছেন। বাস্তবে এই দামের সাথে বাস্তবে আপনি যা বলেছেন মিল নাই, তাহলে এটা দিয়ে লাভ হলো কি? কাঁচামাল বেশি, 2 মিনিটের কাজ যাবো না ঠিক করো। খালি পটল 120, আমরা ভয়ারি না, ওইখানে 700 টাকা পাল্লা। কারণ বাজার তো অনেক কম রেটে বিক্রি হয়। সকালবেলা গেলে একটু কম পাওয়া যায়, রাতে যে আমরা বাইসে হয়েছে পিছনে ভালো কাস্টমার হলে এগুলো নিয়ে আসা লাগে, তাহলে অনেক সময় কাস্টমার দাঁড়ায় না। তারপরেও ওনারা বেশি লেগে যাবে, আপনাদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে। আপনাদের এবং সুপার শপ, গুলশান এবং সুপার শপ হচ্ছে বাংলাদেশের মডেল, এটাকে কেন্দ্র করে অন্যরা সবাই দাম বাড়িয়ে দেয়। বেগুন 50-60 টাকা কেজি বিক্রি হচ্ছে, ইনারা বিক্রি করছেন 100, কত 100 নাকি? বেগুন কোনটা? 90 টাকা বেগুন না 100 টাকা কেজি দেখলে তো স্বাভাবিক সুপার শপ বলবে যে আমি আরো একটু বেশি দামে বিক্রি করবো। অন্য যে বাজারগুলো ছিল ওরা বলবে যে গুলশান বনানীতে এবং সুপার শপ 100 বিক্রি হচ্ছে, আমাদের সমস্যা কোথায়? আমরাও বেশি দামে বিক্রি করবো, রেট তখন বেড়ে যায়। সংবাদের শিরোনাম হয়ে যায়, কারণ বাজার আমরা নিয়ে আসি, নিয়ে আসলে আমাদের থেকে এমনি টাকা মূল্য তাহলে আপডেট করে নেয়। এই জন্য নাকি সতর্কতা করে নেয়, এটা বছরের পর বছর এগুলো করতে দেওয়া যায় না। শোনেন, আপনার এটা কিন্তু একটা অন্যায় হয়েছে, মূল্য তালিকা আপডেট করেন নাই এবং রসিদও সংগ্রহ করেন নাই। ঠিক আছে, আপনার ব্যবসার বয়স কতদিন বলেন, একটু বলেন কত বছর? ব্রিটিশ পিরিয়ড থেকে করছেন না পাকিস্তান পিরিয়ড? অনেক বছর হয়েছে। রসিদ রাখবেন এবং এটা প্রত্যেকদিন আপডেট করবেন, ঠিক আছে? এর জন্য কিন্তু বড় শাস্তি আছে আইনে, 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। বুঝতে পেরেছেন? আপনার এটা ভুল হয়েছে? জি স্যার। ভুল হয়েছে কিনা? এই যে আপনার কর্মচারী আপডেট করেছে অনেকগুলো, আপনাকে সতর্ক করে 2000 টাকা জরিমানা করলাম। আজ পরের বার যদি একই কাজ করেন, তা 10 বছরের প্রতিষ্ঠান, আবার যদি একই কথা বলতে হয় তাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নিব। ঠিক আছে, মাফ করে গেলাম আপনাদের ভুল চুল ধরে। সতর্কতামূলক এটি করা হয়েছে না, এটি যা সতর্ক করা হয়েছে। জরিমানা করা আমাদের সর্বোচ্চ দণ্ড আরোপ। জরিমানা আমরা করবো না, আমরা শুধু বলে যাচ্ছি আপনি তো অন্যায় করেছেন, সেই জন্য দেওয়া হয়েছে। জরিমানা প্রমোশন করেন, আমার দৃষ্টিতে কথা বলতে শাস্তি আরো বেশি হয়। আপনারা 2 জন, তাই না? না 4 জন স্টাফ। আপনি তো এগুলো করতে পারেন সকালে এসে। আপনার জন্য জরিমানা দিতে হচ্ছে কারণ কি? আপনার দায়িত্ব পালন করছেন না তো ঠিক মতো, গুরুত্ব দিচ্ছেন না। মূলত গুরুত্ব নাই, আর না হলে বুঝতে হবে যে আপনারা যোগ সাজস করে এটা করছেন। ওই দোকান এই দোকান একই দোকান না এটা আলাদা। একই জিনিস রেখেছি, একই দোকান একসাথে নিয়ে আসি। মানে একসাথে কি না হয়, সাথে কিনে আনলে তো লাভ হয়, পরিমাণ বেশি হয়, পরিবহন খরচ ভাগ হয়ে যায়।